কিন্তু আমাদের দেশের এই বন্ডপীররা তারা এমনইভাবে মানুষকে আকৃষ্ট করে। এরপরে যখন তারা মানুষকে আকৃষ্ট করে তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে, এমনইভাবে ব্ল্যাক ম্যাজিক করে এই লোকটা যখন সেইখান থেকে বের হয় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে, ওইখানে যাওয়ার পর বিভিন্ন ধরনের ভেলকিবাজি করে, একটা মুসলমানকে আক্রমণ করে নষ্ট করে, এরপরে তাকে জাহান্নামে নিয়ে যায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। এরপরে তাকে জাহান্নামে নিয়ে যায়। আবার এই ব্ল্যাক ম্যাজিকের কারণে মনে করেন যে অনেক এই নারী পুরুষ একসাথে বসবাস করতেছে, স্বামী স্ত্রী দুইটার মধ্যে এমন বেজাল লাগিয়ে দুইটাকে ছাড়া খাড়া করে দেয়। সকলে বলুন নাউযুবিল্লাহ। কারণ পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ হলো, হালাল কাজ হলো বউকে তালাক দেওয়া। এই জন্য মানে হালাল কাজ নিকৃষ্ট কাজ মানে ভিক্ষা করা এবং বউকে তালাক দেওয়া। আর শয়তানের টার্গেটই থাকে যে আমি যদি কোনো একটা সংসার ভাঙতে পারি তাহলে এটাই আমার সফল কাম। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। একদিন তিনি সাহাবাদেরকে বলতেছে, হে সাহাবারা তোমরা শোনো, যখনই দেখবা কোনো ফ্যামিলিতে ঝগড়া হয় সেখানে তোমরা আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়বা। এই জন্য কারণ শয়তানরা প্রত্যেক দিন একটা মিটিং বসে, একটা গবেষণাগার বসে। এইখানে সবাই আসার পরে সারা দিনের আমল নামা মিস্টার ইবলিসের কাছে বর্ণনা করে। অনেকে বলে যে এই সময়ের ভিতরে যে তুমি কি কাজ করেছো আমাকে বলো। তিনি বললেন আমি তেমন কোনো কাজ করতে পারি নাই। আমি একটা মাদ্রাসার ছাত্র, যখন তিনি মাদ্রাসায় যাইতেছে আমি তাকে মাদ্রাসায় থেকে বাধা প্রদান করেছি। তিনি বললেন তুমি কিছুই করতে পারো নাই। এরপরে আরেকজন শয়তান বলে, হে আমার প্রভু, আমি তেমন কিছু করতে পারি নাই। দুইজন ভাইয়ের ভিতরে ঝগড়া লাগিয়ে আসছি, একজন আরেকজনের মাথা ফাটিয়ে ফেলাইছে, কয় তুমিও কিছু করতে পারো নাই। এরপরে সর্বশেষ যে শয়তানটাকে জিজ্ঞাসা করা হয়, হে শয়তান তুমি বলো তুমি কি করেছো? তখন তিনি বলে যে আমি তেমন কোনো কাজ করতে পারি নাই। দুইজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তাদেরকে ডিভোর্সের ভিতরে নিয়ে গিয়েছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যাকে ছোট একটা জান্নাত দিবে, এই জান্নাতটা এমনই বড় হবে। এই ছোট জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন এবং বললেন, হে জিবরাইল তুমি যাও, তোমার 600 পাখা নিয়ে তুমি আমার ছোট জান্নাতটা তুমি পরিদর্শন করে আসো। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল যখন ছোট জান্নাতটা পরিদর্শন করার জন্য তিনি জান্নাতের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে তিনি যখন তার 600 পাখা দিয়ে ওড়া শুরু করলেন, এই জিবরাইলের একটা পাখা যদি আসমানের মধ্যে মারে, একমাত্র আসমানের মধ্যে মারল, এই পাখাটা অটোমেটিকলি একবার মারার কারণে নিচে এসে পড়ে, 7 আসমান 7 জমিন নিচে চলে যায়। আবার যখন তিনি একটা পাখা দুনিয়া থেকে মারে একদম আসমানে চলে যায়। এইরকম 600 পাখা দিয়ে জান্নাতের ভিতরে প্রায় অনেক সময় তিনি দৌড়াদৌড়ি করেছে, উড়াউড়ি করেছে, কিন্তু সে জান্নাতের কোনো কুলকিনারা পায় নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। এমনকি যেইখানে যায় সেইখানে দেখতে পারে দুধের নহর, মধুর নহর। দুনিয়াতে আপনি 1 কেজি মধু কিনবেন লাগে 800 টাকা, আর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাকে মধুর একটা নহর বানিয়ে দিবে, একটা সাগর বানিয়ে দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং এই সাগরটা এরকম হবে আমাদের দেশীয় যে সাগর এবং আমাদের দেশে যেই নদীগুলো আছে এরকম নদী নয়, এরকম সাগর নয়। সাগরের পানির নিচ দিয়া হবে মুক্তা এবং ঝিনুক থাকবে, যে জিনিসগুলো স্বর্ণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে বলে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাউসার দিলেন,
এই কাউসারের বলতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ওই কাউসারে যে নহরটা হবে সেই নহরের দুই পাশে অনেকগুলো পাখি থাকবে, যে পাখির গলাগুলো অনেক লম্বা থাকবে। সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখিগুলো মনে হয় দেখতে অনেক সুন্দর হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, হে সাহাবারা, পাখিগুলো শুধু দেখতে সুন্দর হবে না, পাখিগুলো সুন্দর তো হবেই হবে, এরপরে পাখিগুলো খাইতে আরো অনেক মজা লাগবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তো এই জান্নাতে কি আমরা যেতে রাজি আছি? রাজি থাকলেই যে যারা এখনো বাহির দিয়ে ঘুরে বেড়াইতেছে এদেরকে আগে মসজিদে আসতে হবে। যারা আসছে এরা তো সফল কাম, এরা কাল কিয়ামতের ময়দানে এরা মুক্তি পেয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবার আগে আগে মসজিদের ভিতরে আসার জন্য তৌফিক দিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বাকারার 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে, কারণ এটা এই জন্য নিয়ে আসছি, আমাদের সমাজে অনেক মানুষ আছে ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, কুফরি করে, এরপরে মানুষের ক্ষতি করে। ক্ষতি করতে করতে এইটা এমন হয়ে যায় পুরা বিশ্বের মানুষের কাছে, মানে এটা কলহিত হয়ে যায়। আর এই শয়তান পূজারি, ব্ল্যাক ম্যাজিক, জাদু, এইগুলো একদম আদিম যুগ থেকে আসছে। সর্বপ্রথম যেটা কোরআনে আমরা পেয়েছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে সুন্দর করে এই জাদু সম্পর্কে সুন্দর করে বলে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন যে এই মালদ্বীপের যে প্রধানমন্ত্রী উনি কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত হয়েছিলেন। এরপরে যেই মহিলাটি ব্ল্যাক ম্যাজিক তাকে করেছিল, মানে তাকে বান দিয়েছিল, এই মহিলাকে এরপরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে এরপরে তার বিচার করা হয়। এরপরে আমাদের বাংলাদেশে কুড়িগ্রামে একটা ঘটনা ঘটেছিল 2024 সালে। এই কুড়িগ্রামে একটা বাড়ির সামনে পাওয়া গিয়েছিল এইরকম একটা আপনার পুতুল, যে পুতুলের ভিতরে ছিল 100টা সুই বিধানো, 101টা সুই বিধানো, এবং কিছু ভিতরে অনেক লেখা দেওয়া ছিল। এটা 2024 সালের সময় টেলিভিশন, এরপরে ডিবিসি নিউজ আর অনেকগুলো নিউজ এইগুলো ছাড়ছে। এরপরে আমি একদিন আমাদের ওই নাগপুর থানায় ঘুরতেছি, তো হঠাৎ করে একটা মহিলা দিকে কান্না শুরু করে দিয়েছে। আমি কি হলো, আপনি কান্না করতেছেন কেন? তিনি বলতেছেন যে বাবা, আমি এইখানে দাঁড়িয়ে আছি, একজন লোক আমার সামনে আসছে, আসার পর আমাকে সালাম দিল এবং কথা বলল। এরপরে আমি আমার কানের স্বর্ণের যে মার্কি, গলার চেন, পকেটের টাকা সব কিছু তার খুলে খুলে দিলাম। দেওয়ার পর তিনি আমার সামনে চলে গেল। আমার সামনে কত মানুষ, আমি একটা মানুষকে ডাক দিতে পারলাম না। কিন্তু এখন আমার হুঁশ আসছে, এখন আমি চিন্তা করতেছি এটা আমি কি করলাম। তাহলে মানে এই ব্ল্যাক ম্যাজিক, এই জাদু, মানে মুহূর্তের ভিতরে একটা মানুষকে কাবু করে ফেলে এইরকমভাবে যে আপনার ভিতর থেকে সব কিছু নিয়ে গেছে, আপনি নিজে নিজে দিচ্ছেন। এরপরে যখন 10 মিনিট পর আপনার জ্ঞান ফিরবে, দেখবেন আপনি সব কিছু নিজে নিজে দিয়ে গেছেন, চোর পালিয়ে গিয়েছে। এরকম অনেকে কিন্তু হয় না? শহরে এরকম বেশি হয়, কারণ তারা টার্গেটে থাকে, কে কখন টাকা নিয়ে বের হচ্ছে, কে গয়না নিয়ে বের হচ্ছে। তো আজকে এরপরে আবার অনেকের দেখবেন স্বামী স্ত্রী একসাথে বসবাস করতেছে। স্বামী স্ত্রীর একসাথে বসবাস করার সময় তাদের ভিতরে এমন ঝগড়া লেগে গিয়েছে, এরপরে তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায়। সকলে বলেন নাউযুবিল্লাহ। এরপরে অনেক মেয়ের আছে দেখবেন মেয়ের বিয়ে হয় না, বিয়ে আটকে দেয়। অনেক ছেলের বিয়ে হয় না, বিয়ে আটকে দেয় এই জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে। আবার অনেকের এমন রোগ আছে দেখবেন যেই রোগ সারা বাংলাদেশের সমস্ত ডাক্তার দেখিয়ে শেষ করছেন, কোনো রোগ ধরা পড়ে না। মনে করতে হবে এনে কোনো গাফলা আছে, কোনো কি আছে, গাফলা আছে। আপনি বিজ্ঞান থিওরি দিয়ে এইগুলো আপনি কিছু বলতে পারবেন না, কিন্তু মনস্তাত্ত্বিক মন দিয়ে এমন জিনিস তৈরি করা যায় যেগুলো দ্বারা মনে করেন মানুষের ক্ষতি করতে আপনি পারবেন। শিরক, এরপরে আপনার অনেক কিছু শিক্ষা অর্জন করে যেগুলো দিয়ে মানুষের ক্ষতি করে থাকে। আপনারা দ্য স্যানিটিস নামক একটা বই আছে, এই বইটা ইউরোপ আমেরিকায় পাওয়া যায়। এই বইয়ের ভিতরে উল্লেখ আছে যারা ইহুদি আছে, এই ইহুদি জাতি তারা জাদু শিক্ষা করার জন্য অসংখ্য মানুষ তারা লারা হয়ে মদ পান করে, এরপরে মাটির নিচ থেকে কঙ্কাল উঠিয়ে এরপরে তারা এটাকে পূজা করে। সকলে বলেন নাউযুবিল্লাহ।
এবং তারা বলে, এই যে পূজার মাধ্যমে আমাদের প্রভু আমাকে দেখা দাও। যখন তারা এই পূজাগুলো করে, এরপরে শয়তান তাদের সঙ্গে এসে দেখা করে। এই মানুষ শয়তান এবং জিন শয়তান, এই দুই শয়তান মিলে কাল কিয়ামতের ময়দানের আগে যখন দাজ্জাল আসবে, এরা সবাই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। সকলে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। দাজ্জাল যখন আসবে আপনার সামনে, আমার সামনে, তখন আপনি সহজে বাঁচতে পারবেন না। খুবই কঠিন একটা পরীক্ষার মধ্যে আপনি পড়ে যাবেন। এই দাজ্জালের এত কঠিন একটা পরীক্ষা হবে। তো এই পরীক্ষা থেকে, এই ধরনের ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না? এই ধরনের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাজিল করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে আজকে এমন জিনিস শিক্ষা দেব, যেই কয়েকটা সূরা যদি আপনি পড়তে পারেন এবং আপনি যদি আমল করতে পারেন দৈনিক, আপনাকে পৃথিবীর কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো মানুষের চক্ষু দ্বারা আক্রান্ত করা, কোনো মানুষকে নষ্ট করা আপনাকে পৃথিবীর কেউ পারবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। তো আমরা এখন জানবো যে এই ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের কাজগুলো যারা করে থাকে, কিছু দেখবেন হিন্দু আছে, ওই পিছনে পট্টি বা দাড়ি লম্বা, এরপরে বিভিন্ন ধরনের অনেক কিছু নিয়ে তারা বসে, তারা কিন্তু এই কাজগুলো ব্ল্যাক ম্যাজিকগুলো করে থাকে আমাদের দেশে। আবার বন্ডবীর আছে, বন্ডবীর আছে না? বন্ডবীরের কাছে যাবেন, দেখবেন আপনারে কাগজ দিয়ে আঙ্গুর বানিয়ে খাওয়াচ্ছে। তো আপনারা আঙ্গুর বানিয়ে খাওয়ানোর পর সে বলবে যে, দেখো আল্লাহ আমার কত বড় মুজিজা দিছে, এই মুজিজার মাধ্যমে আমি তোমার আঙ্গুর বানিয়ে খাওয়ালাম। সকলে বলেন নাউযুবিল্লাহ। এইগুলো দেখেন, পৃথিবীতে যতগুলো মুজিজা আসছে নবীদের উপর, নবীরা মার খাইতে খাইতে যখন পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, তখনই তাদের উপর মুজিজা আসছে। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের এই বন্ড পীররা, তারা এমনইভাবে মানুষকে আকর্ষণ করে, আকৃষ্ট করে। এরপরে যখন তারা মানুষকে আকৃষ্ট করে, তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে। এমনইভাবে ব্ল্যাক ম্যাজিক করে, এই লোকটা যখন সেইখান থেকে বের হয়, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে, ওইখানে যাওয়ার পর বিভিন্ন ধরনের ভেলকিবাজি করে, একটা মুসলমানকে আক্রমণ করে, নষ্ট করে, এরপরে তাকে জাহান্নামে নিয়ে যায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। এরপরে তাকে জাহান্নামে নিয়ে যায়। আবার এই ব্ল্যাক ম্যাজিকের কারণে মনে করেন যে অনেক এই নারী পুরুষ একসাথে বসবাস করতেছে, স্বামী স্ত্রী দুইটার মধ্যে এমন বেজাল লাগায়, বেজাল লাগিয়ে দুইটাকে ছাড়া খাড়া করে দেয়। সকলে বলুন নাউযুবিল্লাহ। কারণ পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ হলো, হালাল কাজ হলো বউকে তালাক দেওয়া। এই জন্য মানে হালাল কাজ নিকৃষ্ট কাজ, মানে ভিক্ষা করা এবং বউকে তালাক দেওয়া। আর শয়তানের টার্গেটই থাকে যে আমি যদি কোনো একটা সংসার ভাঙতে পারি, তাহলে এটাই আমার সফল কাম। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। একদিন তিনি সাহাবাদেরকে বলতেছে, হে সাহাবারা তোমরা শোনো, যখনই দেখবা কোনো ফ্যামিলিতে ঝগড়া হয়, সেখানে তোমরা আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়বা। এই জন্য কারণ শয়তানরা প্রত্যেক দিন একটা মিটিং বসে, একটা গবেষণাগার বসে। এইখানে সবাই আসার পরে সারা দিনের আমল নামা মিস্টার ইবলিসের কাছে বর্ণনা করে। ওরেকে বলে যে এই সময়ের ভিতরে যে তুমি কি কাজ করেছো আমাকে বলো। তিনি বললেন, আমি তেমন কোনো কাজ করতে পারি নাই। আমি একটা মাদ্রাসার ছাত্র, যখন তিনি মাদ্রাসায় যাইতেছে আমি তাকে মাদ্রাসায় থেকে বাধা প্রদান করেছি। তিনি বললেন, তুমি কিছুই করতে পারো নাই। এরপরে আরেকজন শয়তান বলে, হে আমার প্রভু, আমি তেমন কিছু করতে পারি নাই। দুইজন ভাইয়ের ভিতরে ঝগড়া লাগিয়ে আসছি, একজন আরেকজনের মাথা ফাড়িয়ে ফেলাইছে। কয় তুমিও কিছু করতে পারো নাই। এরপরে সর্বশেষ যে শয়তানটাকে জিজ্ঞাসা করা হয়, হে শয়তান তুমি বলো তুমি কি করেছো? তখন তিনি বলে যে আমি তেমন কোনো কাজ করতে পারি নাই। দুইজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তাদেরকে ডিভোর্সের ভিতরে নিয়ে গিয়েছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। তখন মিস্টার ইবলিস বলে, বাহ, তুই সুন্দর একটা কাজ করেছিস, এই সুন্দর কাজ করবা, এইরকম কাজ করবা। এই ব্ল্যাক ম্যাজিক যখন পৃথিবীতে শুরু হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্ল্যাক ম্যাজিক দ্বারা তাকে আক্রান্ত করে তাকে ঘায়েল করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল।
এবং সর্বপ্রথম এই ব্ল্যাক ম্যাজিকটা আসছিল, যেটা আমি কোরআন এবং হাদিস তাফসির ইবনে কাসির সহ আরও কয়েকটা তাফসির পরে যেগুলো আমি পেয়েছি, সেটা হলো পৃথিবীর সূচনা লগ্নে এই সর্বপ্রথম এই জাদুবিদ্যা এইগুলো শুরু করেছিল এই শয়তান নামক এই বস্তুটা। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে সূরা বাকারার ভিতরে সুন্দর করে বলে দিলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই রকম মুজিজা দিয়েছিলাম। তিনি এই রকম মুজিজা দিয়ে যখন তিনি সারা বিশ্বটা তিনি পরিচালনা করলেন, এক পর্যায়ে তিনি পিঁপড়ার কথা বুঝে পিঁপড়াকে পরিচালনা করে, তার কথায় বাতাস পরিচালিত হয়, তার কথায় পশু পাখিগুলো পরিচালিত হয়। তিনি সারা বিশ্বের শাসন যখন তিনি করতেছিলেন, এক পর্যায়ে তিনি মিস্টার ইবলিস তার পিছনে লেগে গেল। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই মিস্টার ইবলিস তিনি চিন্তা করলেন, সুলাইমান তিনি যেভাবে মানুষদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাইতেছে, এইটা তো মেনে নেওয়া যায় না, এইটাকে অবশ্যই বাধা প্রদান করতে হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এরপরে এই শয়তান কি করা শুরু করলো, সেইখান থেকে মনে করেন একদম যায় আসমানে যাওয়ার পরে যেখানে ওই আপনার মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়, আর তখন তো এত মানুষ ছিল না, মানুষ কম ছিল, এখন তো প্রচুর মানুষ। এই যখন ভাগ্য যেখানে লেখা হয় সেইখানে ইবলিস ওইখানে ঢুকে যাওয়ার পরে মানে ফেরেশতারা আলোচনা করতো যে আজকে অমুক অমুক ব্যক্তি মারা যাবে। তখন তারা কি করত, এই যে মারা যাওয়ার যে কাহিনী এই শয়তান শোনার পরে এই শয়তান উপর থেকে তারা আবার দুনিয়াতে নামার পরে ওই মানুষের কাছে বইলা বেড়াতো, যারা গণক শ্রেণীর লোক, এদেরকে বলতো যে অমুক ব্যক্তি আজকে মারা যাবে, আর ওইটার সঙ্গে আরও মেলাডি মিথ্যা কথা 70টার মতো মিথ্যা কথা ঢুকিয়ে এরপরে তার কাছে বর্ণনা করত। এই জন্য দেখবে যারা ভাওতাবাজি করে, গণনা করে, এরা 10টা কথা বলে একটা হাসা হয়, ওই একটা মনে করেন একজনের ভিতরে কমন পড়ে যায়, আর ও বলে এ বড় কত বড় পিশাব, এ কত বড় জিনিস গণক, ঠিক কিনা? এরকমই তো আমাদের মধ্যে হয় নাকি? এরকমই হয়। দেখবেন একজন মানুষ বিভিন্ন ধরনের কাজ করে, একটা কাজ হাসা হয়ে গেছে, আর আপনি বললেন যে এ কত বড় পীরে কামেল আমেলে সাদেক, মানে একবারে জান্নাতের মানুষ আপনি মনে করলেন। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই বুঝতে পারলেন শয়তান উপরে চলে যায়, উপর থেকে শয়তান তার উপর উল্কা পিণ্ডগুলো মেনে দেয়। আজও পৃথিবীর থেকে শয়তান আসমানে চলে যায়। অনেক সময় দেখবেন তারাগুলো আসমান দিয়ে লড়তেছে ঘুরতেছে, তারা এক জায়গায় থেকে আরেক জায়গায় যায়, ওই তারাগুলো এক জায়গায় থেকে আরেক জায়গায় যায় না, তারাগুলোকে হযরত জিবরাইল ওই শয়তানদের উপর নিক্ষেপ করে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই তারার আঘাতে তারা আবার দুনিয়াতে আসে। তো এইরকম পর্যায়ে এই শয়তান যখন মানুষের কাছে বলে বেড়ালো অমুক অমুক লোক মারা যাবে, এরপরে এই মানুষগুলো একটি বই রচনা করলো। বই রচনা করে সমস্ত এলাকার মানুষের কাছে বইগুলো বিক্রি করে মানুষে পড়ে যখন তারা বিভিন্ন ধরনের মতবাদের উপরে, শিরকের উপর, তারা ব্ল্যাক ম্যাজিকের উপর আক্রান্ত হয়ে গেল। এক পর্যায়ে অনেক মানুষ ব্ল্যাকের ম্যাজিকের ভিতর আক্রান্ত হয়ে তারা জাদুবিদ্যা শুরু করলো। সকলে বলেন নাউজুবিল্লাহ। তারা তাদের রবের কাছে চাওয়া বাদ দিয়ে তারা ওই ধরনের যারা খারাপ কাজগুলো করে তাদের কাছে চায়। তখন তারা মানুষ সবাই যখন এইরকম মানুষের ভিতরে ঢুকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন অমনি কিছুদিন পর হযরতে সুলাইমানকে রাজত্ব দিয়ে পাঠাইলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন সুলাইমান যখন রাজা হয়ে গেলেন, অত্র অঞ্চলে যতগুলো এই ধরনের তাবিজি মার্কা বই আছে, শিরকি মার্কা বই আছে, সমস্ত বইগুলোকে একত্রিত করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বসে সেইখানে রেখে দিলেন। মানে মাটির নিচে গেড়ে উপরে সিংহাসন দিয়ে দিলেন, জানে আর কোনো মানুষ জানে এখান থেকে নিতে না পারে। কিন্তু এটা কিন্তু আবার শয়তান জানে যে ওনার পাছার নিচে কি আছে, অনেকগুলো বই ঢুকিয়ে রাখছে, এই বইগুলো আমার বের করতে হবে।
কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন বইগুলো রাখলেন এবং তিনি কিছু মুজিজার অধিকারী হয়েছিলেন, যখনই কোনো শয়তান এই বইগুলো নেওয়ার জন্য এই কাছে আসতেন, বইয়ের কাছে আসতেন, সঙ্গে সঙ্গে শয়তান পুরে ছারখার হয়ে যেত। সকলে বলুন সুবহানাল্লাহ। মানে শয়তান যখনই বইগুলো নেওয়ার জন্য আসতো, এই সুলাইমান এই নিচে যে বইগুলো আছে শিরকি বই, এই বইগুলো নেওয়ার কাছে আসলেই শয়তান পুরো ছারখার হয়ে যেত। তাহলে শয়তানের এখন বিকল্প একটা পদ্ধতি বের করতে হবে। বিকল্প পদ্ধতি বের করার জন্য শয়তান দেখলো যে কিভাবে বইগুলো বের করা যায়, এরপরে মানুষ লাগিয়ে দিল যে আমি গেলে তো পুরি, কারণ ওর শয়তানের তো 2-4টা ভাই মনে করেন পুরা ছারখার হয়ে গেছে, তাই না? তাহলে ওইখানে কাকে পাঠাতে হবে? মানুষকে পাঠাতে হবে। মানুষ যখন যাবে তখন আর মানুষ করবে না। তো শয়তানের এই ক্যাপাসিটি করে এরপরে সেখানে পাঠিয়ে দিল। এরপরে সেইখানে একজন লোক চলে গেল। চলে যাওয়ার পরে এই বইগুলো যখন উদ্ধার করতে গেল, তার শিরোচ্ছেদ করে দিল, তাকে হত্যা করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনই পাওয়ার দিয়েছিলেন। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমন একজন লোক এসে বলল, হঠাৎ করে তার সামনে বিদকুট চেহারা একটা লোক এসে বলল, মানে আজরাইল আসছে। মানে হলো আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে যে সুলাইমানের সামনে যাওয়ার পরে তার সামনে একটা লোক পাবা, এই লোকের জান কবজ করবা হিন্দুস্তানে গিয়ে। মানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যাবিলন শহরে, ইরাকের একটি শহরে তিনি যখন বড় হলেন এবং ওইখানে একটা মানুষ বসবাস করে, তার জান কবজ হবে কোথায়? হিন্দুস্তানে, মানে ভারতে। ভারতটা আগে বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত কিছু মিলা এটা যুগ যুগ ধরে হিন্দুস্তান নামে পরিচিত ছিল। তো হিন্দুস্তানে গিয়ে, ভারতে গিয়ে তাকে তুমি জান কবজ করবা। তো যখনই আজরাইল তার সামনে আসে দেখার পরে তার সামনে যখন ভয়ঙ্কর চেহারার রূপ ধারণ করছে, তখন লোকটা মনে করেন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলতেছে, হে বাদশাহ, এই যে তোমার সামনে যেটা লোক আসছিল, এই লোকটারে দেখে তো আমি ভয় পাইছি। নেক্সট টাইমে যদি আসে তাহলে আপনি আমাকে বাতাসকে অর্ডার করবেন, বাতাস যেন আমাকে মুহূর্তের ভিতরে নিয়ে হিন্দুস্তানে ফালিয়ে দেয়। এখন এই কথাগুলো যখন আজরাইল শোনার পর এখন আজরাইল চিন্তা করছিল যে লোকটা হলো বাস করে ইরাকে, এর জান কবজ করবো আমি হিন্দুস্তানে, কিন্তু এত দ্রুত কিভাবে আমি ওইখানে যাব, আর এই লোকটাই কিভাবে ওইখানে যাবে, কারণ তখন তো এত প্লেন টেলেন ছিল না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা শোনার পর তিনি চিন্তা করলেন যে এই লোকটা বাঁচার জন্য যাবে ভারতে, হিন্দুস্তানে, কিন্তু লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন লেখেই দিয়েছে ওর মৃত্যু হবে ওই ভারতে, যার কারণে ও ভারতে যাবে। পরে বাতাসকে অর্ডার করলেন, বাতাস ওই লোকটাকে একবারে দ্রুতগামী গতিতে তাকে হিন্দুস্তানে নিয়ে আসলেন। এরপরে ওইখানে তার জান কবজ করে তাকে হত্যা করা হলো। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যার মৌত যেখানে রাখছে সে সেখানেই মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? অনেক মানুষ আছে দেখবেন এইখানে জন্মগ্রহণ করে, মৃত্যু হয় বিদেশে। কয়েকদিন আগে একজন লোক বিদেশ থেকে তার লাশ আসলো। মানুষ যে কখন মারা যায়, কে কোথায়, তার কারো কোনো নিশ্চয়তা আছে? অনেক মানুষ আছে দেখবেন রাত্রিতে শুয়ে আছে বোর সাথে একসঙ্গে, ফজর মানে এশারের নামাজটাও পড়ে নাই। সকালে যখন তার বউ তাকে আদর করে ডাক দিছে, উঠে উজু করো, গোসল করো, নামাজে যাও, এই লোকটাকে দেখে লোকটা মইরা একদম শক্ত হয়ে রয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মানুষ যখন রাত্রে ঘুমাতে যায়, এই রাত্রটাকেই তাকে অর্ধ মৃত বলা হয়, কারণ মানুষ যখন ঘুমায় তাকে অর্ধেক মরা বলা হয়। সকালে যখন সে ঘুমে থেকে জাগ্রত হবে, জাগ্রত হওয়ার পর তার বলা উচিত আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মানে হলো আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, আপনি বেঁচে আছেন, এই জন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কি আমরা আদায় করি? আজকে কয়জনে ঘুম থেকে উঠে বলছেন আলহামদুলিল্লাহ বাইচা রয়েছি? কয়জনে বলছেন? যদি মনে করেন যে আমি হাত উঠাতে বলি, মনে করেন 99% লোক ফেল করবে, ঠিক কিনা? সব মানুষ প্রায় ফেল করে যাবে, 2-1 জন পাস করবে। ওই একটা সময় নাকি বাংলাদেশে পরীক্ষা হয়তো, পরীক্ষার সময়
খুব কম মানুষ পাস করতো, বেশি মানুষ ফেল করতো। এখন আমরা ওই ধরনের ছাত্র হয়ে গেছি আল্লাহ। তো এই ধরনের ব্ল্যাক ম্যাজিক সেই আল্লাহ রসুল, সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে গিয়েছিল। তো এই আমরা এখন জানবো যে এই ব্ল্যাক ম্যাজিক মানে যারা করে এরা কি দ্বারা এই ব্ল্যাক ম্যাজিকগুলো করে। এক নম্বর হলো চুলের দ্বারা করে থাকে। এই যে আমরা আমাদের চুল আছে না, এই চুলের দ্বারা ব্ল্যাক ম্যাজিক করে। এরপরে মানুষকে নষ্ট করে। এরপরে চিরুনি দ্বারা করে থাকে। এরপরে মানুষের কিছু কাপড় দ্বারাও করে থাকে, তাবিজ দ্বারাও করে থাকে। যেমন ধরুন এই যে আমাদের অনেকেই দেখবেন এইখান দিয়ে আসে, আইসা বলে কে চুল বিক্রি করবা, চুল কিনে নেয় না। এখন এই চুল দিয়ে সে ব্ল্যাক ম্যাজিক করে নাকি বিক্রি করে কোনো প্রোডাক্ট বানায়, আপনি কীভাবে বুঝবেন? আপনার তো কোনো নিশ্চয়তা নাই। এই কাজগুলো বেশিরভাগ মহিলারা করে। আমি এটা মানে অনেক ধরনের খেয়াল করছি। যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এই চুল দ্বারা তাবিজ করা হলো এবং তাকে বান দেওয়া হয়েছিল, এবং কয়েকটা তাফসির আমি ঘিরে দেখলাম যে অধিকাংশ ব্ল্যাক ম্যাজিকগুলো এই চুল দ্বারা, চিরুনি দ্বারা, মানুষের কাপড়ের আঁচল দ্বারা, এগুলো দ্বারা করে থাকে। এরপরে যখন এগুলা চিন্তা করলাম তখন তো আমরা দেখলাম যে অনেক মানুষ আমাদের মহিলাদের চুল কেনার জন্য তারা গ্রামে গ্রামে ঢোকে, চুল দ্বারা মোবাইল নেয়, চুল দ্বারা বাটি দিয়ে যায়, এবার টাকা দিয়ে যায়। এরকম হয় না গ্রামে? কিন্তু একটাবার কি চিন্তা করেছেন এই চুল দ্বারা আসলে কি তিনি প্রোডাক্ট বানাবে নাকি জাদু করবে? আজকে দেখবেন প্রত্যেকটা সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর সঙ্গে মিল নাই, মোহাব্বত নাই, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এগুলো একটা প্রজেক্ট হিসেবে সারা বিশ্বের মাধ্যমে দাজ্জালি শক্তি সহ, শয়তানি শক্তি সহ সারা বিশ্বে একটা প্রজেক্ট কাজ করতেছে। জানি না এই চুল দ্বারা তারা কি করে, আমরা জানারও চেষ্টা করি না। চুল তো বিভিন্ন প্রোডাক্ট দিয়েও বানানো যায়, পাট দিয়েও চুল বানানো যায়, কিন্তু তারপরে তাদের মহিলাদের চুলে নিতে হবে। চুল ওরা তো দরকার, ও নাপিতের ঘরের সামনে যাইতে পারে না, ঠিক কিনা? নাপিতের ঘরের সামনে কি কম চুল থাকে? কথা বলেন। নাপিতের ঘরের সামনে কি চুল কম থাকে? ওনে যাইব না, ও চুল খুঁজবার নিকে বাইরে গ্রামে গ্রামে মহিলাকে ঢুকবো। এখান থেকে আমার একটা সন্দেহ ঢুকলো, আপনাদেরকে বলে দিলাম সচেতনতার জন্য। বাকিটা আপনারা কি করবেন আর আল্লাহ কি করবো সেটা আল্লাহই ভালো জানে। এরপরে এই কাজগুলো করে থাকে তারা তিনটার সময়, বানগুলো দিয়ে থাকে। একটা হলো যখন বেলা ডুবে, আবার যখন বেলা ওঠে, এই দুইটা সময় তারা এই কাজগুলো তারা করে থাকে। আর যখন একদম আপনার দুপুর বেলা, এই তিনটা সময় হলো খুবই ডেঞ্জারাস একটা সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সময় তিনটা নামাজ দিয়েছেন। সকালে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যখন সূর্যটা ডুবে আর শয়তান সেইখানে পুরা বিশ্বের মানুষকে নষ্ট করার জন্য তার দুইটা শিং উঠিয়ে দেয়, মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকার মধ্যে ফালিয়ে দেয়। এই মাগরিবের সময় যখন সূর্যটা ডুবে আর মানুষ যখন মাগরিবের জন্য নামাজ আদায় করে, ওযু করে, এরপরে মসজিদের ভিতরে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করে। সকলে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 4টা সূরা দিয়েছে। এই 4টা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা রেখে, সূরা কাফিরুন, সূরা ইখলাস এবং সূরা ফালাক, সূরা নাস। এই 4টা সূরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় পড়তেন। পড়ার পরে তিনি সমস্ত মাথা থেকে পা পর্যন্ত মাসহ করতেন। কিন্তু আমরা এমনইভাবে আমরা বুঝিও না, দেখবেন নামাজ থেকে বের হয়ে যায়, গুনাহ আমাদেরকে ছাড়ে না। এরপরে আমরা অনেক সময় খারাপ কাজগুলো করি মনের অজান্তেই, কারণ শয়তান আপনাকে এমনভাবে অ্যাটাক করেছে, আপনি শয়তানের ব্ল্যাক ম্যাজিকের ভিতরে আপনি আক্রান্ত হয়েছেন। সকলে বলুন নাউযুবিল্লাহ। আপনি শয়তানের ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন, আপনি বের হতে পারতেছেন না। এই জন্য সকাল সন্ধ্যা যদি আপনি এইরকমভাবে পুরা বডিটা মাসেহ করেন, এই 4টা সূরা পড়ে, শয়তানের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তো এই ব্ল্যাক ম্যাজিক যারা দুষ্টু মানুষ আছে এরা তো যে কোনো সময় করতে পারে, তাই না? মানুষের চক্ষু দ্বারা যে কোনো সময় আপনাকে নষ্ট করতে পারে। এই জন্য এইটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্ল্যাক ম্যাজিক করেছিলেন কিছু কাফেররা। এই হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর রাসূলকে ব্ল্যাক ম্যাজিক করে হত্যা করতে চেয়েছিল। সকলে বলেন নাউযুবিল্লাহ। হুদাইবিয়ার সন্ধি চলে গেল,
আমাদের রাসূল মদিনায় চলে গেলেন। একটা গোত্রের লোক, কিছু ইহুদি লোক, মানে এই লোকটা ছিল নামদারি মুসলমান ছিল, মনে করেন কাফেরদের সঙ্গেও মিশতো আবার মুসলিমদের সঙ্গেও মিশতো। এই লোকটা ছিল ইহুদি। উনি যখন ওনার কাছে একটা ইহুদি সংগঠন এসে বলল, হে সংগঠন এসে বলতেছে, হে তুমি বড় জাদুকর, তোমাকে আমরা সবাই চিনি, তুমি যদি এই রাসূলকে হত্যা করতে পারো জাদু করে, তোমাকে আমরা আশরাফি 3টা মুদ্রা দিয়ে গেলাম, তোমাকে আরো অসংখ্য প্রাইজ তোমার জন্য রয়েছে। এই কথা শোনার পরে তিনি জাদু শুরু করলেন আমার রাসূলকে। আমাদের রাসূলের দরবারে একজন ইহুদির সন্তান বসবাস করত, রাসূলের খেদমত করত। এই লোকটার মাধ্যমে, এই ছেলেটার মাধ্যমে তার মাথার যে আশ্রানোর যে চিরুনিটা সেইটাকে নিয়ে নিল এবং তার মাথায় থেকে একটা চুল নিয়ে নিল। এরপরে এই লোকটা গাছ থেকে খেজুর গাছের পুরুষ খেজুর গাছ, যেই খেজুর গাছে খেজুর দেয় না, এরকম একটা পুরুষ খেজুর গাছ থেকে একটা বাকল ছিল, চিরার পরে এই বাকল দ্বারা এই চিরুনির মাধ্যমে ওই চুলের মাধ্যমে 11টা গিট দিল। এক পর্যায়ে একটা পুতুল আনা হলো, মোমের পুতুলের ভিতরে 11টা সুই দিয়ে দিয়ে একটা পুতলা বন্দি করে একটা কুয়ার ভিতরে ফেলে দিল এবং এই পাথর চাপা দিল কুয়ার নিচে। এই পুতলাটা পানির নিচে চলে গেল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেহেতু একজন নবী এবং তিনি যেহেতু নিজের শরীরকে মাসাহ করে, এই জাদু আক্রান্ত করতে করতে 1 বছরের ভিতরে তাকে কোনো ঘায়েল করতে পারল না। সর্বশেষ শেষ 6 মাসের ভিতরে তিনি একটা মেজাজের কিছু পরিবর্তন দেখতে পারলেন। এই মেজাজ থেকে তিনি বুঝতে পারলেন আমার কোনো একটা অসুখ হয়েছে। এরপরে 40 দিনের ভিতরে তিনি এমনভাবে পরিচালিত হলেন, এমনভাবে তিনি বুঝতে পারলেন আমার কোনো একটা জিনিস হয়েছে। লাস্ট 3 দিনে তিনি এমনই অসুখ হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন, তার কাছে মনে হচ্ছে আমি আমার স্ত্রীদের কাছে গিয়েছি, আসলে তিনি যায় নাই। তার কাছে মনে হচ্ছে আমি অমুকের সাথে মিশেছি, আসলে সে মিশে নাই। এইরকম মেজাজের পরিবর্তন। তিনি শুকিয়ে গেলেন, রোগে আক্রান্ত হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি আক্রান্ত হওয়ার পরে যখনই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, জানি না আমার কি হয়েছে, আপনি আমাকে এই ধরনের বালা মুসিবত থেকে আমাকে রক্ষা করেন। হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বগলে মাথা দিয়ে তিনি ঘুমায়া পড়লেন। আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণ পরে 2 জন ফেরেশতা তাকে নাজিল করে, একজন তার সামনে বসলো, আরেকজন তার পিছনে বসে তাকে প্রশ্ন করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? তিনি বললেন তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। এমনইভাবে তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আক্রান্ত হয়ে তিনি রোগাক্রান্ত হয়ে গেছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। এক পর্যায়ে যখন তিনি আরো রোগাক্রান্ত হয়ে গেলেন, এরপরে ফেরেশতা বলল, আবার তার কি হয়েছে আমাকে বলো। তিনি বলতেছেন তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এই জিনিস দ্বারা, চিরুনি দ্বারা, চুল দ্বারা। এক পর্যায়ে তাকে এই ব্ল্যাক ম্যাজিকের যে পুতলাগুলো আছে এইগুলো একটি কুয়ার নিচে নিক্ষেপ করেছে। এরপরে বলতেছে তাহলে কি করতে হবে? একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে জিজ্ঞেস করলো যে তাহলে কি করতে হবে? তিনি বললেন যে এই কুয়া থেকে পানিগুলো উঠাতে হবে, পানি উঠিয়ে এরপরে পুতলাটা উঠাতে হবে। এরপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে গেলেন, পানিগুলো উঠালেন এবং দেখলেন পানির নিচে একটা সেই কাঙ্ক্ষিত পুতলাটা পাওয়া গিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লা বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন এই পুতলাটা উঠানোর পরে সেই পুটলিটা খুললেন, দেখলেন সেই পুতলার ভিতরে একটা পুতুল রয়েছে, তার চিরুনি রয়েছে, চুল রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, হে জিব্রাইল, তুমি আমাদের রসুলের কাছে সুন্দর করে 2টা সূরা বলে দাও। সকলে আমার সাথে বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। যখনই তিনি এই সূরা ফালাক শুরু করলেন,
একটা আয়াত পড়ে একটা গিট খুলে যায়, একটা পুতুলের ওইখান থেকে একটা সুই উঠে যায়, এরপরে একটা তেলাওয়াত করে গিট খুলে যায়, পুতুলের সুই উঠে যায়। এইরকম করতে করতে যখন সমস্ত গিটগুলো খুলে গেল এবং পুতুল থেকে ওই ছোট মূর্তি থেকে এই সমস্ত সুই উঠে গেল, তিনি একদম মুক্ত হয়ে গেলেন। তার কাছে মনে হচ্ছে, আমাকে মনে হয় কে যেন 1 বছর বেঁধে রেখেছিল দড়ি দিয়ে, এই মাত্র আমাকে ছেড়ে দিল। এরপরে ছেড়ে দেওয়ার পর আমার কাছে অনেকটা ফ্রেশ লাগতেছে, ভালো লাগতেছে, এখন আমি মুক্ত হয়ে গেছি। সকালে বলুন সুবহানাল্লাহ। এরপরে সেখানে আলী আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি তাকে কতল করে দেই। আমাদের বাংলাদেশে অনেক কিছু নিয়ম আছে, দেখবেন মানুষকে মারলে ওইটার বিচার হয়, কিন্তু ওই ব্ল্যাক ম্যাজিক যারা করে, এই ব্ল্যাক ম্যাজিকার দিয়ে তাদের কোনো বিচার নাই। আর জোরে কোন কথা ঠিক কিনা? এই ধরনের ব্ল্যাক ম্যাজিক দ্বারা কত মানুষকে হত্যা করতেছে, নষ্ট করতেছে, কত ক্ষতি করতেছে, এদের বিরুদ্ধে কিন্তু আইন হওয়া দরকার, ঠিক কিনা? এরা মানুষের কোনো ভালো কাজ করতে পারে না, যা করে সব খারাপ কাজগুলো করে। ওই দিন একটা লোকের একটা বক্তব্য শুনলাম যে একটা মহিলা ওই শহরে থাকে, ওনাকে একজন লোক একটা সুতা খাওয়াইছে, তো সুতা খাওয়ার পর ওই সুতাটা ছোট সুতা, তো গিট দিয়ে আর কি যেভাবে খাবারের সাথে অথবা কিছুতে খাওয়াইছে, তো খাওয়ার পর এই মহিলার রোগ হয়েছে, মাথা ব্যথা, পেট ব্যথা সারেই না। এরপরে যখন কোনো রোগও ধরা পড়ে না, এরপরে একে নিয়ে যাওয়া হলো একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে যখন কবিরাজের কাছে গেল, যারা ঝাড়ফুঁক করে, এ বলল যে আপনাকে এরকম করেছে, আপনি এই কাজগুলো করবেন। তো করার পর এই লোকটা প্রচুর পরিমাণে বমি হয়েছে। বমি হওয়ার পর দেখে যে বমির সাথে সাথে সুতা বের হচ্ছে। তো এই সুতা যখন বের হলো, এরপরে তিনি মুক্ত হয়ে গেলেন। তাহলে আমাদের মনে রাখতে হবে, এই ব্ল্যাক ম্যাজিক, জাদু, এইগুলো যারা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় নিয়ম ছিল এদেরকে কতল করা, এদেরকে হত্যা করা। এবং এখন যেহেতু এইরকম রাষ্ট্রীয় কোনো আইন নেই, এদেরকে আপনি মারতেও পারবেন না, আবার এদের নামে কেস করবেন, এই ধরনের কোনো নিয়মও নাই। কারণ তারা এখন সায়েন্স ভিত্তিক তো সমাজ চলছে, এই জন্য সমস্যা। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে 4টা সূরা পড়ে 2 বেলা। কয় বেলা? মাগরিব এবং ফজর, এই 2 ওয়াক্ত নামাজ পড়ে আমাদেরকে অবশ্যই পুরা শরীর মাসেহ করতে হবে। যদি আমরা মাসেহ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের খারাপ থেকে, অনিষ্ট থেকে আমাদেরকে মুক্ত করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে চিন্তা করতেছে, আমি তো মাশাআল্লাহ নামাজই পড়ি না, তাহলে আমরা আর কি? তাই না? অনেকে নামাজই পড়ে না, আর 2 বেলায় কি আর 3 বেলায় কি? ঠিক কিনা? একজন লোক একদিন আমারে প্রশ্ন করছে, হুজুর, আপনি যে বললেন 1 ওয়াক্ত নামাজ কামাই দিলে 80 হুব্বা জাহান্নামের আগুনে পূরণ লাগবো, আমি তো জীবনে নামাজই পড়ি নাই, আমি কয় হুব্বা জাহান্নামের আগুনে পড়ব? না, আমি তার কি করবো? আমি কই, ভাই, তোমার তো জীবনে নামাজ নাই, তোমার হুব্বা সুব্বাই নাই, তুমি আনলিমিটেড, ঠিক কিনা? আনলিমিটেড। এখন ওই ধরনের মন মানসিকতা যারা নামাজ পড়েন না, তাদের জন্য কোনো হুব্বা সুব্বা নাই, যা করার তাই করবেন আপনারা, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের খারাপ কাজ থেকে, আমাদের সকলকে, আমাদের পরিবারকে, পরিজনকে, ছেলে সন্তানকে, সমাজকে রক্ষা করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।